কম পয়সায় এবারের পুজোর সেরা বাঙালি থালির খোঁজ দেবো আজকে আপনাদেরকে, যেখানে চিকেন, মাটন, ফিশ সব কিছু নিয়ে থাকছে প্রায় 20 রকমের আইটেম। তাও আবার এই থালিটা কিন্তু শেয়ারেবল, অর্থাৎ একটা থালি নিয়ে আপনারা দুজন মিলে শেয়ার করে খেতে পারবেন। কোথায় রয়েছে থালিটা সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর এখানে গিয়ে এই থালিটা থেকে প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে কারি পাতা, কাঁচা লঙ্কা, ফিশ ফ্রাই। ওপরে দেখতে পাচ্ছেন কারি পাতা দেওয়া রয়েছে এবং কাঁচা লঙ্কার একটা ফ্লেভার রয়েছে। ওপরটা একেবারেই কুড়কুড়ে, ভেতরে ফিশের পরিমাণ ভালোই রয়েছে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটাই থালি থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে মিক্স ভেজ এবং তার সঙ্গে লুচি। লুচিগুলো কত বড় বড় সাইজের রয়েছে দেখেছেন। আর মিক্স ভেজের মধ্যে পনির, ফুলকপি, মটরশুঁটি সমস্ত কিছুই রয়েছে পর্যাপ্ত পরিমাণে। আর এরপরে যেটা ট্রাই করলাম গরম গরম সাদা ভাত এবং তার সঙ্গে দুধ শুক্তো। আর শুক্তোর মধ্যে বড়িটা একেবারে ফুলের রসগোল্লা হয়ে গেছে। তার সঙ্গে পটল, ডাঁটা, উচ্ছে সমস্ত কিছুই পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এরপরে থালিটা থেকে ট্রাই করলাম এরকম ঘন ঘন ডাল, যেটা ছোট একটা কাঁসার বাটিতে সার্ভ করা হয়েছিল। কাজু, কিশমিশ তাতে সমস্ত কিছুই দেওয়া হয়েছিল। তার সঙ্গে একটু লেবুর রস চিপে নিয়ে এবং ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে মেখে নিয়ে বাঙালির কমফোর্ট ফুডটা মুখে চালান করলাম। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের সাইজটাও দেখতে পাচ্ছেন, যথেষ্ট ভালো সাইজের চিংড়ি মাছ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা থালিতে থাকছে সেটা হচ্ছে পমফ্রেট ঝাল। আর পমফ্রেট ঝালটা দেখেছেন একদম পেঁয়াজ, লঙ্কা কুচি কুচি করে এর মধ্যে কাটা রয়েছে, বড় সাইজের পমফ্রেট রয়েছে। আর তারপরে ইলিশ মাছ। ইলিশ মাছ দেখে আপনারা জানেন যে আমি নিজেকে আটকে রাখতে পারি না, তাই সোজা দিলাম একটা কামড় বসিয়ে। আর এই মাছগুলো কিন্তু এই থালিতে অড়ে থাকছে, অর্থাৎ এই মাছগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা পেয়ে যাবেন। ইলিশ মাছের পরে যে মাছের অপশনটা এই থালিতে থাকছে সেটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটাও যথেষ্ট ভালো সাইজের ছিল এবং যথেষ্ট ফ্রেশ ছিল। আর এই পাবদা মাছটা সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম আমার ফেভারিট কম্বিনেশনে, আর সেটা হচ্ছে পোলাও এবং মাটন কষা। আর মাটন এবং চিকেন এই দুটোই কিন্তু আপনারা অড়ে পেয়ে যাচ্ছেন এই থালিতে। আর এই থালিতে থাকছে প্রায় 20 রকমের আইটেম। থালিটার দাম থাকছে মাত্র 699 টাকা এবং এই থালিটা শেয়ারেবল, অর্থাৎ একটা থালি নিয়ে আপনারা দুজনে মিলে শেয়ার করে খেতে পারবেন। মানে এক একজনের খরচা পড়বে মাত্র 350 টাকার আশেপাশে। আর এই থালিটা স্বাদ গ্রহণ করতে গেলে আপনাকে আসতে হবে শান্তিপুরের ভোজবাড়ি রেস্টুরেন্টে। এছাড়াও পুজোর সময় ডেলি আপনারা এখানে পেয়ে যাবেন স্পেশাল আউনা মাটন। আর এই থালিগুলো কিন্তু শান্তিপুরের বিখ্যাত রাস উৎসবের সময় এই রেস্টুরেন্টে অ্যাভেলেবেল থাকছে। আর এই মাটন কষার পোলাওটা দেখতে পাচ্ছেন, মাটন কষায় নরম নরম আলু আর তার সঙ্গে মাটনটা এতটাই ওয়েল কুকড হয়েছিল যে আলতো করে কামড় দিতেই একেবারে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো। আর বাঙালির শেষ পাতে একটু চাটনি পাঁপড় না হলে খাবারটাই অসম্পূর্ণ থেকে যায়। আর শেষ পাতে মিষ্টি হবে না পুজোর সময়, সেটা আবার হয় নাকি? শেষ পাতে থাকছে মিষ্টি দই। এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কে শান্তিপুর থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর মিষ্টি দইয়ের সঙ্গে এখানে থাকছে রসমালাইও। রসমালাই কিন্তু মিষ্টির মধ্যে খেতে আমার দারুণ লাগে। কে কে আমার মতন রসমালাই ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর রসগোল্লার সাইজটা দেখেছেন, এই জাম্বো সাইজের একটা রসগোল্লা, যেটা এক কামড়ে মুখে ঢুকছেই না। এত বড় সাইজের একটা রসগোল্লাও আপনারা পেয়ে যাচ্ছেন এই থালির সঙ্গে। আর শান্তিপুরের এই ভোজবাড়ি রেস্টুরেন্টে এর আগে কে কে খাবার খেয়েছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই রেস্টুরেন্টের কিন্তু দুটো পার্টে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যার নিচেরটা একেবারে গাছপালার মধ্যে ঘেরা আর ওপরে একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।